হাই ফ্রেন্ডস, আগের দিন মানে রে অপটিক্সের 4th ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম কিভাবে একটা স্ফেরিক্যাল সারফেসের ক্ষেত্রে রিফ্লেকশনের লগুলোকে প্রুভ করা যায় ফার্মার প্রিন্সিপালের সাহায্যে। আর তার সঙ্গে সঙ্গে সেখান থেকে রিফ্লেকশনের ফর্মুলাটাও কিভাবে বেরোয় সেটাও আমি তোমাদেরকে প্রুভ করে দেখিয়েছিলাম। তো ঠিক একই রকমভাবে একটা স্ফেরিক্যাল সারফেসের ক্ষেত্রে কিভাবে রিফ্র্যাকশনের লগুলোকে প্রুভ করা যায় আর সেখান থেকে রিফ্র্যাকশন ফর্মুলাটা কিভাবে পাওয়া যায় সেটাই আমি আজ তোমাদেরকে দেখাবো। তো এটাও একটা ম্যাথমেটিক্যাল ডেরিভেশন। আগের দিন আমি যেরকমভাবে করেছিলাম রিফ্লেকশনের ক্ষেত্রে এটাও অনেকটাই একই রকম। এই ডেরিভেশনটাকে ইজিলি বোঝার জন্য তোমাদেরকে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। ঠিক আছে, চলো তাহলে শুরু করি। Laws of refraction at a spherical surface using Fermat's law. ওকে, তো এটা করার জন্য তোমাদেরকে একটা ফিগার ড্র করতে হবে। তো আমি ফিগারটা ড্র করছি, তোমরাও আমার সঙ্গে সঙ্গে ড্র করো। এখানে একটা স্ফেরিক্যাল সারফেস নিলাম, এইভাবে। তো দেখো পি পয়েন্ট থেকে একটা লাইট রে স্ফেরিক্যাল সারফেসে ধাক্কা মারলো। ধরে নিলাম এটা এ পয়েন্টে ধাক্কা মারছে। তারপর এখান থেকে আবার কিউ পয়েন্টে ফিরে এলো। ওকে, আর এখানে সি হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, এই স্ফেরিক্যাল সারফেসটার সেন্টার অফ কার্ভেচার। সি থেকে এটাকে যদি আমি জয়েন্ট করি তাহলে দেখো এই পয়েন্টটা ধরে নিলাম ও, পি থেকে একটা লাইট রে গিয়ে কিউ পয়েন্টে পৌঁছালো। ঠিক আছে, আর ওসিটা হচ্ছে এই পি এর উপরে নর্মাল, এটাকে আমি একটু বাড়িয়ে দিলাম আর ধরে নিলাম এই কোণটা হচ্ছে φ1, এই কোণটা হচ্ছে φ2 আর এই কোণটা হচ্ছে থিটা। ওকে, তাহলে দেখো যদি এই কোণটা থিটা, এই কোণটা φ1 হয়, যদি এই সি এ নরমালের বর্ধিতাংশের সঙ্গে পি এর অ্যাঙ্গেলটা φ1 হয়, তাহলে এই কোণটা নিশ্চয়ই তোমরা বলবে 180 ডিগ্রি মাইনাস φ1। অ্যাঙ্গেল পি এ সি এটার মান হবে 180 ডিগ্রি মাইনাস φ1। ওকে, ঠিক একইভাবে যদি অ্যাঙ্গেল পি সি এ, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে নিশ্চয়ই এটা হবে 180 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে তোমরা বলবে অ্যাঙ্গেল এ সি কিউ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস থিটা। আর এই স্ফেরিক্যাল সারফেসটা ধরে নিলাম দুটো মিডিয়ামের ইন্টারফেস। এদিকে মিডিয়াম আছে, এই মিডিয়ামের রিফ্রাক্টিভ ইন্ডেক্স হচ্ছে n1। পি এর দিকে যে মিডিয়ামটা আছে সেই মিডিয়ামের রিফ্রাক্টিভ ইন্ডেক্স ধরে নিলাম n1, আর কিউ এর দিকে যেটা আছে সেটা ধরে নিলাম n2। এবারে ডিস্টেন্স গুলো দেখবো। পিও এর ডিস্টেন্সটা হবে, যেহেতু পিটা আমার অবজেক্ট সেক্ষেত্রে এই ডিস্টেন্সটা হবে ইউ, আর যেহেতু এটা অপোজিট দিকে আছে সেই জন্য আমি এখানে একটা মাইনাস দেব। তারপর দেখো ও থেকে কিউটা হচ্ছে ইমেজ ডিস্টেন্স, তাহলে এটা হবে ভি, এটা স্মল ভি হলো। আর ওসিটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার, এই স্ফেরিক্যাল সারফেসটার রেডিয়াস, তাহলে এটা হলো, আর এগুলো সব প্লাস হবে যেহেতু এগুলো পজিটিভ দিকে আছে, শুধুমাত্র ইউটাই নেগেটিভ হবে সেই জন্য মাইনাস সাইন দিলাম। ওকে, আর তাহলে ওসি সমান যদি আর হয় তাহলে দেখো এসিটাও আর হবে, যেহেতু ওসিটাও হচ্ছে রেডিয়াস আর এসিটাও হচ্ছে রেডিয়াস, তাহলে এসির মানটাও হবে 8। ঠিক আছে,
তাহলে এগুলো আমরা সব বুঝে গেলাম। এরপর আমি দেখব কিভাবে ওটা প্রুভ হচ্ছে। তাহলে প্রথমে কি বললাম সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। এটা একটা স্ফেরিক্যাল সারফেস, এটা একটা স্ফেরিক্যাল সারফেস। এই সারফেসটা দুটো মিডিয়ামকে ভাগ করেছে, যেখানে এই দিকের মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে n1 আর এদিকের মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স n2। এই মিডিয়াম থেকে একটা পয়েন্ট ধরে নিলাম পি পয়েন্ট থেকে একটা লাইট রে সারফেসের এই পয়েন্টে ধাক্কা মারলো, তারপর এদিকে কিউ পয়েন্টে পৌঁছালো। তাহলে এই কোণটা আমরা ধরে নিলাম φ1, এই কোণটা ধরে নিলাম φ2 আর এই কোণটা ধরে নিলাম থিটা। এরপর তাহলে এটা যদি φ1 হয় তাহলে এই কোণটার মান হবে 180 ডিগ্রি মাইনাস φ1। এই কোণটা যদি φ2 হয় আর এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটার মানও হবে 180 ডিগ্রি মাইনাস থিটা। আর এখানে ওসি সমান আর, পিও সমান ইউ, যেহেতু এটা নেগেটিভ দিকে আছে সেই জন্য একটা মাইনাস সাইন এলো। আর এদিকে ও কিউটা হচ্ছে ইমেজ ডিস্টেন্স, এটা হলো ক্যাপিটাল ভি। আর ওসি আর এসি হচ্ছে যেহেতু রেডিয়াস অফ কার্ভেচার সেজন্য দুটোর মানই হলো আর। ঠিক আছে, তো দেখো ফার্স্টে আমি যেটা দেখবো সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল পিএসি। ট্রায়াঙ্গেল পিএসি এই ত্রিভুজটা দেখবো। এই ত্রিভুজটা থেকে আমি পি এর মানটা বের করার চেষ্টা করব। তাহলে দেখো পি এর মানটা কি হবে, আমি এখানে লিখছি। যেহেতু পি এটা নেগেটিভ দিকে আছে সেই জন্য এই মাইনাস সাইনটা হলো। ওকে, তারপর দেখো, তারপর এই ছবিটা দেখো। তারপর আমরা এই ট্রায়াঙ্গেলটা থেকে এ কিউ সি, এই যে ট্রায়াঙ্গেলটা আসছে এই ট্রায়াঙ্গেলটা থেকে এ কিউ এর মানটা বের করব। তাহলে এ কিউ এর মানটা কত হবে, এ কিউ ইজ ইকুয়াল টু হবে এসি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার। আর যেহেতু এইদিকে সমস্ত কিছুই পজিটিভ সেই জন্য এখানে পজিটিভ সাইন হবে, 2ac ইন্টু সি কিউ ইন্টু cos থিটা হোল টু দি পাওয়ার হাফ। ওকে, তাহলে পি এর মান আর এ কিউ এর মান পেয়ে গেলাম। এটাকে যদি ইকুয়েশন 1 দিই আর এটাকে ইকুয়েশন 2 দিলাম তাহলে। ওকে, এরপর দেখো ফার্মার প্রিন্সিপালের মতে, মানে ফার্মার প্রিন্সিপাল, অ্যাকর্ডিং টু ফার্মার প্রিন্সিপাল টোটাল অপটিক্যাল পাথটা কি হবে, যেহেতু ওই দিকের পি এর দিকে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে a1, সেজন্য টোটাল অপটিক্যাল পাথ l ইকুয়াল টু হবে n1 pa প্লাস, যেহেতু কিউ এর দিকে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে n2 তাহলে n2 aq। এটা হয়ে গেল টোটাল অপটিক্যাল পাথ। ওকে, টোটাল অপটিক্যাল পাথের মানটা হবে এটা। আর পি এবং কিউ এর মধ্যে টোটাল অপটিক্যাল পাথ পি এবং কিউ, এই টোটাল অপটিক্যাল পাথের মানটা হয়ে যাবে n1 ইন্টু pa, n1 ইন্টু pa আর এদিকে n2 ইন্টু aq। এবার এই মানটা যেহেতু স্টেশনারি সুতরাং থিটার রেসপেক্টে যদি আমি এই মানটাকে ডেরিভেটিভ করি তাহলে তার কোনো, সেটা একটা কনস্ট্যান্ট সেই জন্য ডেরিভেশনটার মান 0 হবে। তাহলে যদি আমি করি dl বাই d থিটা, এটার মানটা তাহলে 0 হবে। এটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। তাহলে দেখো এখানে যদি পি এর জায়গায় আমি এই মানটা বসাই আর এ কিউ এর জায়গায় এই মানটা বসাই দিয়ে দিয়ে এই টোটালটাকে, এল এর টোটাল মানটাকে আমি যদি থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করি তারপর সেটাকে 0 বসাবো। তো এত কিছু ডেরিভেশন তোমাকে করে দেখাতে হবে না, তোমরা বাড়িতে চাইলে করতে পারো। তো ডেরিভেশন করে যেটা আসবে সেটা আমি লিখছি, সেটা আসবে n1 ইন্টু সিপি ডিভাইড বাই pa minus of n2 into cq divide by aq equals to 0। ওকে, তাহলে দেখো এবার আমি মান বসাবো। n1 থাকলো, সিপি এর মানটা কত হচ্ছে সেটা আমরা ফিগার থেকে দেখতে পাবো। দেখো এটা হচ্ছে সিপি, সিপির অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে এটা, অ্যাঙ্গেল পিএসি। অ্যাঙ্গেল পিএসি এর মানটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস থিটা 1। তাহলে সিপির জায়গায় বসবে সাইন
180 মাইনাস ফাইভ ওয়ান হবে, ওটা 5 1 ডিভাইড বাই পি এর মানটা কত? দেখো পি এ কোনটা আছে, পি এ হচ্ছে এটা, পি এর অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে এটা থিটা, তাহলে পি এর জায়গায় হবে সাইন থিটা। ওকে, মাইনাস এখানে n2 থাকলো। এবার আমরা দেখব সিকিউ এর মান কত হচ্ছে। সিকিউ এটা, সিকিউ এর অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে φ2, তাহলে ওই অ্যাঙ্গেলটার মান হবে সাইন φ2। এরপর হচ্ছে একিউ, একিউ এর মানটা কত হয় দেখব। দেখো এটা হচ্ছে একিউ, একিউ এর অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে এটা, এটার মান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে ওই অ্যাঙ্গেলটার মান হবে সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা, একিউ এর মান হবে। ইকুয়াল টু 0। ওকে, ইকুয়াল টু 0। তাহলে দেখো সাইন 180 ডিগ্রি মাইনাস 5 1 মানে সাইন 5 1, তাহলে এখানে হবে n1 সাইন 5 1 ডিভাইড বাই সাইন থিটা মাইনাস অফ n2 সাইন φ2 ডিভাইড বাই সাইন 180 মাইনাস থিটা মিন সাইন থিটা ইকুয়ালস টু 0। তাহলে যদি আমি এটাকে এরকম করি, সিম্পলিফাই করি, তাহলে হবে সাইন থিটা আর উপরে হবে n1 সাইন 5 1 মাইনাস n2 সাইন φ2 ইকুয়াল টু 0। তাহলে এটাকে যদি সিম্পলিফাই করি তখন পাবো n1 সাইন 5 1 ইকুয়াল টু n2 সাইন φ2। তাহলে এখান থেকে হবে সাইন 5 1 বাই সাইন φ2 ইকুয়াল টু n2 বাই n1 ইকুয়াল টু 1 n2। এটাই হচ্ছে স্নেলস ল, এটাই হচ্ছে রিফ্র্যাকশনের ফর্মুলা। ওকে, রিফ্লেকশনের লটা এটা প্রুফ হয়ে গেল। এবার রিফ্লেকশন ল থেকে কিভাবে রিফ্র্যাকশন ফর্মুলাটা আসছে সেটাই আমরা দেখব। তো চলো দেখি রিফ্র্যাকশন ফর্মুলাটা কোথা থেকে আসছে। ফার্স্টে দেখো, আমি যদি আগের দিন বলেছিলাম প্যারাক্সিয়াল অ্যাপ্রক্সিমেশন, আমি যদি প্যারাক্সিয়াল অ্যাপ্রক্সিমেশন ধরি তাহলে সেক্ষেত্রে থিটার মানটা খুব ছোট হবে। যদি আমি প্যারাক্সিয়াল অ্যাপ্রক্সিমেশন ধরি তাহলে থিটার মানটা খুব ছোট হবে, থিটা উইল বি ভেরি স্মল। ওকে, তাহলে সেক্ষেত্রে কস থিটার মানটা আমি লিখতে পারি, থিটার মান যদি ছোট হয় সেক্ষেত্রে কস থিটার মান হবে 1 মাইনাস থিটা স্কোয়ার বাই 2। থিটার মান ছোট হলে কস থিটার মানটা 1 মাইনাস থিটা স্কোয়ার বাই 2 ধরতে পারি। এটা আমি তোমাদেরকে আগের দিনেও বলেছিলাম রিফ্লেকশনের ফর্মুলাটা প্রুভ করার সময়। তো ঠিক আছে, চলো কস থিটা সমান এটা বসাবো, প্যারাক্সিয়াল অ্যাপ্রক্সিমেশন যেহেতু আমি ধরছি। এবার দেখো ছবিটা থেকে ওপি এর মানটা হচ্ছে ইউ, ওকিউ এর মানটা হচ্ছে ভি, আর ওসি সমান এসি সমান আর। ঠিক আছে, ওপি সমান হচ্ছে ইউ, ওকিউ সমান আর, আর ওসি সমান এসি সমান
সরি OQ এর মানটা হবে V আর OC সমান AC সমান R হবে। ওকে, এরপর ইকুয়েশন 1 দেখো PA এর যে মানটা ছিল এটা ইকুয়েশন 1 ছিল, P এর মান বা P এর জায়গায় AC CP টু AC এগুলো সব মানগুলো আমরা বসাবো। তাহলে PA সমান কত হচ্ছে, ফার্স্ট ছিল AC স্কয়ার, AC মানে R, তাহলে আমি বসাবো R স্কয়ার প্লাস CP স্কয়ার, CP মানে হবে U প্লাস R তার হোল স্কয়ার, তোমরা ছবিটা দেখলেই বুঝতে পারবে, মাইনাস অফ 2AC CP cos থিটা, তার মানে হবে 2R U প্লাস R ইন্টু cos থিটা জায়গায় বসাবো 1 মাইনাস থিটা স্কয়ার বাই 2 হোল টু দি পাওয়ার হবে হাফ। ওকে, তাহলে দেখো এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে হবে R স্কয়ার প্লাস U স্কয়ার প্লাস R স্কয়ার প্লাস 2UR মাইনাস 2UR মাইনাস 2R স্কয়ার প্লাস RU থিটা স্কয়ার প্লাস R স্কয়ার থিটা স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ। তাহলে এখানে দেখো R স্কয়ার প্লাস 2R স্কয়ার আর মাইনাস 2 স্কয়ার কেটে গেল, তারপরে প্লাস 2UR মাইনাস 2UR কেটে গেল, তাহলে এটার মান কত হবে, P ইকুয়াল টু হবে কি পড়ে থাকলো দেখো, এখানে পড়ে থাকছে শুধু U স্কয়ার RU থিটা স্কয়ার R স্কয়ার থিটা স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ। তাহলে লিখছি U স্কয়ার প্লাস RU থিটা স্কয়ার প্লাস R স্কয়ার থিটা স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ। এটাকে যদি আমি আরো সিম্পলিফাই করি তখন হবে U স্কয়ার প্লাস এখান থেকে R থিটা স্কয়ার কমন নিয়ে নিলে হচ্ছে R থিটা স্কয়ার, যদি কমন নিয়ে নিই U প্লাস R হোল টু দি পাওয়ার হাফ। তাহলে এটাকেই আমি লিখতে পারি U ইন্টু 1 প্লাস R ইন্টু U প্লাস R থিটা স্কয়ার বাই 2U স্কয়ার, এটা সমান লিখতে পারি U প্লাস হাফ R স্কয়ার 1 বাই U প্লাস 1 বাই R ইন্টু থিটা স্কয়ার। এটা আমি 4 নম্বর ইকুয়েশন দিলাম, ঠিক আছে। P এর মানটা বেরোলো আর শেষে সবকিছু সিম্পলিফাই করে P এর মান এটা বেরোলো। এরপর সিমিলারলি যদি আমি 2 নম্বর ইকুয়েশন লিখি, দেখো 2 নম্বর ইকুয়েশন এটা ছিল, এখান থেকে AQ এর মানটাতেও আমি সবকিছুর মান বসিয়ে পেয়ে যাব, তাহলে ওটা আমি আর করছি না, সিমিলারলি লিখে দিচ্ছি AQ এর মান ফ্রম ইকুয়েশন 2। 2 নম্বর ইকুয়েশন থেকে পাচ্ছি AQ ইকুয়াল টু কি পাবো, তোমরা এটাকে করে দেখতে পারো, V প্লাস হাফ ইন্টু R স্কয়ার ইন্টু 1 বাই V, এখানে একটা মাইনাস হবে 1 বাই R ইন্টু থিটা স্কয়ার। এটা আমি 5 নম্বর ইকুয়েশন দিচ্ছি। ওকে, তো আমি P এর মানটা বের করে নিতে পারলাম আর AQ এর মানটা বের করে নিতে পারলাম ইন টার্মস অফ P1V, ঠিক আছে। তো এরপর অপটিক্যাল পাথের যে ফর্মুলাটা ছিল LOP ইকুয়াল টু N1 PA প্লাস N2 AQ, এই ফর্মুলাটাতে আমি দেখেছিলাম যে এটা যেহেতু এই মানটা স্টেশনারি হয় সুতরাং থিটার রেসপেক্টে এটার ডেরিভেটিভ করলে সেটা 0 হয়, আর এই মানগুলো দিয়ে এবার যদি আমি এই PA আর AQ এর জায়গায় 5 নম্বর ইকুয়েশন আর 4 নম্বর ইকুয়েশনের মানগুলো বসাই, সেক্ষেত্রে তারপর আমি যদি DLOP বাই D থিটা ইকুয়াল টু 0 বসাই তখন কি আসছে সেটা আমরা দেখব।
তো দেখো আমি যদি এই মানগুলো বসিয়েছি তারপর ডেরিভেটিভ করেছি, তো মানগুলো বসানোর পর ডেরিভেটিভ করার পর যেটা এসছে সেটা হচ্ছে এরকম, ক্যাপিটাল আর স্কোয়ার ইন্টু n1 ইন্টু 1/u প্লাস 1/r প্লাস n2 ইন্টু 1/v মাইনাস 1/r ইন্টু থিটা, এর সঙ্গে একটা থিটা গুণ হবে, ইকুয়ালস টু 0 হবে। ঠিক আছে, তো এটাকে যদি আরো সিম্পলিফাই করি তাহলে সেক্ষেত্রে হবে n2/v প্লাস n1/u মাইনাস n2 মাইনাস n1/r ইন্টু থিটা ইকুয়ালস টু 0। তাহলে দেখো এই ইকুয়েশনটা যেহেতু থিটা ইকুয়াল টু আমি 0 বসাতে পারি না, সুতরাং এই ব্র্যাকেটের টার্মটাকে আমাকে 0 বসাতে হবে। তাহলে যদি বসাই সেক্ষেত্রে পাবো n2/v প্লাস n1/u ইকুয়াল টু n2 মাইনাস n1/r, এটা পাচ্ছি। এটাই হয়ে গেল রিফ্র্যাকশন ফর্মুলা। এরপর দেখো, এরপর রিফ্র্যাকশন ফর্মুলাতে আমি যদি সাইন কনভেনশন ধরি, যদি আমি সিগনেচার গুলো মানে সবার সাইন গুলো কিরকম ছিল সেটাকে দেখি, তাহলে সাইনটা হবে দেখো ছবিটাতে লক্ষ্য করো, তাহলে দেখো এখানে ছবিটাতে ইউটা যেহেতু নেগেটিভ দিকে ছিল সেই জন্য তার আগে একটা নেগেটিভ মার্ক আছে, কিন্তু ভি এর ক্ষেত্রে কোনো নেগেটিভ মার্কিং নেই। ওকে, তাহলে এখানে আমি ইউ এর আগে একটা নেগেটিভ মার্কিং বসাবো, সেক্ষেত্রে এই সাইনটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে যদি আমি সাইন কনভেনশন ধরি সেক্ষেত্রে হবে n2/v মাইনাস n1/u ইকুয়াল টু n2 মাইনাস n1/r, আর n2 মাইনাস n1/r এই টার্মটাকে আমরা লিখতে পারি p, এখানে n2 মাইনাস n1/r ইকুয়াল টু p, এই pটাকে বলা হয় পাওয়ার অফ দা সারফেস। ওকে, সারফেসের পাওয়ার বলা হয় পি টার্মটাকে। আর এই যে এখানে যে এই টোটাল যে ফর্মুলাটা দেখলাম এটাই হলো রিফ্র্যাকশন ফর্মুলা। তাহলে ঠিক আগের দিনের মতনই রিফ্লেকশনের মতনই রিফ্র্যাকশন ফর্মুলাটাও একটা স্ফেরিক্যাল সারফেসের ক্ষেত্রে ফার্মাস প্রিন্সিপালের দ্বারা আমরা প্রমাণ করতে পারলাম। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ। বাই, থ্যাংক ইউ।